বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বৃষ রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য বিনা কারণে অপবাদ, বদনাম, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য হতে হয়। বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। বৃষ রাশির মানুষরা খুব কর্মঠ, খুব পরিশ্রমী, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না। বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময়কালের মধ্যে এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের, মা কালী এবং ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন, যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা দিতে চলেছে। যারা এতদিন ছলনা, ধোঁকা, অবহেলা, লাঞ্ছনা করে আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, শনিদেবের ন্যায় দণ্ড এরপর তাদের উপর পড়তে চলেছে, তারা আর কোনোভাবেই রেহাই পাবে না। তাই আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে অক্টোবর মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী 15ই নভেম্বর সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃষ রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশি হিসাবে কি গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতা দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা, বৃষ রাশি হিসাবে সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ 2025-এর অক্টোবর থেকে নভেম্বর মাসের এই হরস্কোপ সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রে। আর শুক্র গ্রহের রাশি যেহেতু বৃষ রাশি, তাই এই বৃষ রাশিতে শনি মহারাজের অবস্থান এবং বৃহস্পতির সাথে তার ট্রানজিট সৃষ্টি করতে চলেছে বৃষ রাশি হিসাবে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন। এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 2.5 বছর পীড়িত থাকার পর বৃষ রাশি হিসেবে সরল গতিতে ফিরতে চলেছে, যার প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গাটা পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে বৃষ রাশি হিসেবে কর্মের ঘরে মঙ্গলের অবস্থান, যার প্রভাবে ভাগ্য এবং কেরিয়ার দুটি দিকেরই পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের ট্রানজিট বৃষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, যার প্রভাবে প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায়, আপনাদের বিলাসিতার জায়গায়, কেরিয়ারের জায়গায় ভীষণ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে আগামী 15ই নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। আগামীর দিনগুলিতে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য বৃষ রাশির মানুষরা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যেটা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হতে চলেছে বৃষ রাশির জীবন থেকে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো সূর্যের ট্রানজিট আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। এই সূর্য প্রবেশ করছে বৃষ রাশি হিসাবে লগ্নে, যার মারফত যাদের পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা, কোনো প্রবলেম চলছিল, সেই স্বাস্থ্যগত সমস্যা কিন্তু মিটে যাবে। এরই পাশাপাশি সূর্যের এই লগ্নের ট্রানজিট, যার প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান এইগুলি বিচার করা হয় সূর্যের এই প্রভাব থেকে, যার প্রভাবে পরিবারের মানুষজনের মধ্যে এতদিন যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, সেই জায়গার সমস্যার পর মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর, শাশুড়ি, ছেলে, বৌমা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষরা বিভিন্ন ক্ষেত্রে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্যের শিকার হচ্ছিলেন পরিবারগত দিক থেকে, সেই জায়গার সমস্যা বৃষ রাশি বা টরস রাশি হিসেবে মিটে যেতে দেখতে পাবো। তবুও পরিবারগত দিক থেকে যাদের সমস্যা চলেই আসছে, তারা সূর্যের প্রতিকার করুন, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ভীষণ শুভ ফল পাবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো
আগামীর সময়কালের মধ্যে বৃষরাশির মানুষরা অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা পাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনাদের রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে বৃষরাশির মানুষদের ভাগ্য এরপর সুখের পথে চলবে। আপনারা জীবনে চলার পথে অনেকগুলি লাভ অর্জন করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ 29.5 বছর পর বৃষরাশির জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়তে যাচ্ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকছে। এবার পূরণ হবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা, দূর হবে বৃষরাশির জীবনের সমস্ত হতাশা। বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন। বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন আসতে চলেছে, কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষরাশি হিসেবে রাহুর অবস্থান হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। রাহু প্রবেশ করছে বৃষরাশির দশমে। তাই আমরা জানি রাহু আর যাই হোক, দশমে রাহু মানে কিন্তু বিদেশ যাত্রার পথে বা বৈদেশিক কোনো জিনিস অর্জনের পথে শুভ পরিবর্তন নিয়ে আসে। তাই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন বা বাড়ির বাইরে যেতে চাইছিলেন বা বিদেশ বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। হতে যাচ্ছে বৃষরাশির জন্য বিদেশ যাত্রার এক আদর্শ সময়। আপনি যেই রাজ্যেরই মানুষ হন, যেই দেশেই মানুষ হন, ভারতবর্ষের মানুষ হন, বাংলাদেশের মানুষ হন, যে কোনো দেশ বা যে কোনো রাজ্যেরই মানুষ হন, বিদেশ যাত্রার পথে দীর্ঘদিন যে অপেক্ষা বা ধৈর্য ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্ন, সেই সমস্ত অপেক্ষাগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা করার জন্য USA, UK কিংবা আরব কান্ট্রি বা যে কোনো রাজ্যে বা যে কোনো দেশে আপনি যাত্রা করতে চাইছিলেন, ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যেও যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে সেই চাকরি বা কর্মের সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগগুলি এরপর প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর এরপর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা অবলম্বন করতে পারবে বৃষরাশির মানুষরা। কেন না, বৃষ রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছে দ্বিতীয় এবং সেখান থেকে তার ষষ্ঠে ঘরে দৃষ্টি, যার কারণে অসুস্থ এবং রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতির ট্রানজিট। আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে বৃহস্পতির ট্রানজিট। অন্যদিকে রাহুর এই দশম ভাব বৃষ রাশি সাপেক্ষে জীবনের যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি জোগাবে এই রাহু। আপনাদেরকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে এই রাহু। দীর্ঘদিন ধরে যারা কোনো মামলা মোকদ্দমা, কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সেই মামলা মোকদ্দমা যে পুলিশি হয়রানির জালে জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে বৃষরাশির মানুষরা। তবে এরই পাশাপাশি বৃষ রাশি সাপেক্ষে বৃহস্পতি গ্রহের প্রভাবে কিংবা বৃষ রাশি সাপেক্ষে লগ্নে সূর্যের প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলে উঠতে পারেননি, কিংবা যে স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি, অধরা অপূর্ণ থেকে গেছে, সেগুলি এরপর পূরণ হওয়ার পথে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তবে এই সময়কালের মধ্যে বৃষরাশির জাতক জাতিকাদের দিকে কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। অক্টোবর মাসের এই শেষ সপ্তাহে আগামী সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু বৃষ রাশি হিসেবে প্রবেশ করেছে তৃতীয় এবং সেখান থেকে অষ্টমের দৃষ্টি, অষ্টমের নিজস্ব ভাব, যা বৃষ রাশির জাতক জাতিকাদের উপর কিছুটা চাপ আনতে চলেছে। এই যে চাপ, এটা যে বিরাট কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে কর্মক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতার অভাব, কাজের জায়গায় অমনোযোগী ভাব কিংবা কর্ম পরিবর্তন বা ট্রান্সফারের কিছু চিন্তা ভাবনা জোরালোভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয় বা ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা আমরা বৃষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই, কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কমে যাবে, যার মারফত একটা অলসতা, একটা লেজিনেস ভাব বৃষ রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মানসিক দিক থেকে একটা অস্থিরতা, একটা অশান্তি, একটা মেন্টাল ডিপ্রেশন বাড়তে পারে। এই জায়গাটায় বৃষ রাশির মানুষদেরকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, প্রিয় বৃষ রাশির দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকে অনেক সময় ভাবেন বা ভাবতেন যে জীবনে একটা কঠিন সময় কিন্তু আপনারা পেরিয়ে এলেন বিগত কয়েক মাস বা কয়েক বছর, যেখানে আপনারা নানা রকম দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, যেখানে একটু সুখের জন্য, একটু সুখ শান্তি পাওয়ার জন্য নানা রকমভাবে আপনাকে ঘুরতে হয়েছে। আপনার জীবনের অনেক অধরা অপূর্ণ স্বপ্নগুলি ছিল যে আপনি পূরণ করার আশা ছেড়েই দিয়েছিলেন। তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আপনাদের সমস্ত হতাশা, ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট বা কৃপা পড়তে চলেছে। বৃহস্পতির কৃপা দৃষ্টি চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে এক নতুন মোড়। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, ও আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা এই একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা হোক বা চাকরি, যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রেও আসবে নতুন
অনুরূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে, তার সাথে সাথে বাড়িতে আসবে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে বৃষরাশির মানুষরা হবে সকলের খুবই প্রিয়। সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে সম্মান, প্রশংসা ও জনপ্রিয়তা। সবচেয়ে বড় কথা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনারই অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তা এবং চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন জীবনের পথে। তাই সুপ্রিয় বৃষরাশির মানুষরা প্রস্তুত হন, আগামী সময়কালের জন্য আপনার জন্য অপেক্ষা করছে অর্থ, সুখ এবং সাফল্যের এক স্বর্ণযুগ। অন্যদিকে অর্থ বা কেরিয়ারের দিকটা যদি দেখা হয়, তাহলে বৃষরাশির জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান। ব্যবসায় বড় মুনাফা, নতুন বিনিয়োগে সাফল্য, আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি ও সম্মান। সবই আসবে একেবারে সহজভাবেই। হঠাৎ করে বড় চুক্তি ও অর্থ লাভ আপনার জীবনের অর্থনৈতিক দিক থেকে জীবনকে সমৃদ্ধ করে তুলবে এবং সমাজের সংসারে আপনি অবারিত প্রশংসা, সম্মান প্রাপ্ত করতে পারবেন। সম্পর্ক, পরিবার এবং প্রেমের জীবন, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। ভুল বোঝাবুঝি দূর হবে, সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে। অবিবাহিতদের জন্য আগামী সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর বা সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দঘন পরিবেশ তৈরি হবে, এমনকি নতুন অতিথির আগমনেও বাড়ি হয়ে উঠবে খুশিতে বা মুখরিত হয়ে উঠবে। সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে বৃষরাশির মানুষরা আগামী সময়কালের মধ্যে সংসারে সমাজে দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন। আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে, আশেপাশের মানুষজন আপনাকে অনুসরণ করবে, আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণেই। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মানসিক শান্তি, অতীতের দুশ্চিন্তা, অসুস্থতা বা ক্লান্তি একের পর এক সব দূর হয়ে যাবে। নতুন উদ্যম ও শক্তি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রের পর এগিয়ে যেতে পারবেন। বৃষরাশির জাতক জাতিকারা হঠাৎ করে অর্থ এবং কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পাবেন অপ্রত্যাশিত লাভ, ব্যবসায় বড় চুক্তি, বিনিয়োগের লাভ, পদোন্নতির বড় সুযোগ আসবে বারে বারে। অধিক মূলধন এবং সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনার জীবনে যে আসবে হঠাৎ করেই। পুরনো আর্থিক সমস্যার সমাধান হবে এরপর সহজেই, আর নতুন আয়ের উৎস খুলে যাবে একেবারে নতুনভাবে। বৃষরাশি হিসাবে কি সমাজে এবং কর্মক্ষেত্রে বৃষরাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার কাজ, বুদ্ধি এবং পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে এবং সবাই তাতে মুগ্ধ হবে। অনেকেই আপনাকে অনুসরণ করবে, আর আপনার সম্মান বাড়তে থাকবে বহুগুণে। প্রেমের জীবনে হবে মধুর ও স্থিতিশীল। যারা সম্পর্কে দূরত্ব অনুভব করেছিলেন তাদের জীবনে আসবে বোঝাপড়া ও ভালোবাসা। দাম্পত্য জীবনে আসবে শান্তি এবং অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের দারুণ প্রস্তাব। পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ ঘন কিছু অনুষ্ঠান, নতুন অতিথির আগমনে বাড়ি হবে মুখরিত এবং খুশিতে ভরে উঠবে। অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে আছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তাদের চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যে অপেক্ষা বা যে সমস্যা, যে বাধাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। মূলত যারা এখন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MC, BCA কিংবা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি বসেন বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আসছেই। বৃষরাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসছে বিশ্বাসঘাতক থেকে সাবধান। আগামী দিনে আপনাদের জীবনে সবচেয়ে বড় বিপদ এবং তার প্রতিকার কি? প্রভু শ্রী বজরংবলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে, যা আপনাদের জীবনে বাস্তবতার শিক্ষা দেবে। অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন, এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে, আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। তবে একটি বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, সেই মানুষগুলির বিষয়ে যাকে আপনি আপনার সবচেয়ে কাছের বা বিশ্বস্ত মনে করেন। আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই, সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, আপনার আস্তিনের সাপ, যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর, প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। সবার আগে সেই ব্যক্তির সাথে সম্পর্কের সাথে দূরত্ব ছিন্ন করুন, কেন আপনার মনের কোনো গোপন কথা, মনের কোনো বাসনা কিংবা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা তাদেরকে জানাবেন না, নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাকে বিপর্যস্ত করে তুলবে। এই সমস্ত ব্যক্তিরাই আপনার সংসারে, আপনাদের জীবনে আগুন লাগানোর চেষ্টা করবে। তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের সাথে দূরত্ব ছিন্ন করুন, দূরত্ব বজায় রাখুন। আপনার বন্ধুরা লক্ষ্য করবেন যে পাড়া প্রতিবেশী কিংবা নানা রকম দিক থেকে শত্রুতা বা পরিবারেরই এমন কোনো মানুষ, আত্মীয়বর্গ রয়েছে যারা বর্তমানে কিছুদিন যাবৎকাল আপনার পিছনে হাত ধুয়ে পড়ে রয়েছে শত্রুতার জন্য, নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে। তাই এই মুহূর্তে রাগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, নতুবা ভুলের কারণে কোনো কোর্ট কাছে বা আইনি জটিলতায় আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তবে এই সমস্ত বিপদ থেকে, এই সমস্ত শত্রুতা থেকে প্রতিকার কী রয়েছে? যাদের দীর্ঘদিনের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন তারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন। যাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা চলছে তারা রক্তপল পাথর ধারণ করুন এবং গাইনো সমস্যা চলে মুনস্টোন